আপনাদের মধ্যে অনেকেই মাইক্রোস্কোপের ক্ষমতা সম্পর্কে অবগত আছেন। এটি এমন একটি শক্তিশালী ডিভাইস যেটি অনেক ছোট ছোট জিনিসকেও বড় করে দেখাতে পারে, যেগুলো খালি চোখে দেখা যায় না। কিন্তু সেই জিনিসগুলোকে যখন মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয় তখন সেগুলোকে অনায়াসেই দেখা যায়। যেমন আপনারা দইয়ের ব্যাপারে নিশ্চয়ই শুনেছেন, এর মধ্যে অনেক ছোট ছোট ব্যাকটেরিয়া থাকে। এই মাইক্রোস্কোপের সাহায্যে সেই ব্যাকটেরিয়াও অনায়াসে দেখা যায়। এবং কখনো না কখনো আপনারা নিশ্চয়ই ইনজেকশন লাগিয়েছেন, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন ইনজেকশন দেওয়ার পরে আপনার ত্বক কেমন দেখা যায়? অথবা আপনি কি কখনো ফেস মাস্কের মধ্যে করোনা ভাইরাস দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদের এমন কিছু জিনিসের ব্যাপারে বলতে চলেছি যেগুলো মাইক্রোস্কোপিক ভিউ সম্পর্কে। এমন মজার মজার ভিডিওস প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। নাম্বার 1, বল পেন। কলম আমাদের দৈনন্দিন জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। এটি ব্যবহার করেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই কলম কিভাবে কাজ করে? অথবা মাইক্রোস্কোপ দিয়ে জুম করলে এই কলম কেমন দেখা যায়? যখন মাইক্রোস্কোপের নিচে কলম জুম করবেন, এর নিপের ওপর ছোট একটি বল লাগানো দেখতে পাবেন। কলম দিয়ে যখন লেখা হয় তখন বলটি ঘুরতে থাকে এবং এই ঘোড়া আমরা দেখতে পাই না। এবং আমরা যখন কোনো কাগজে লিখি তখন এই বল ঘোরার কারণেই কলমের কালি কাগজে আসে এবং আমরা অনবরত লাইন দেখতে পাই। এজন্যই এর নাম বল পেন, কারণ বল ছাড়া এই কলম চলবেই না। দেখলেন বন্ধুরা, এই বিশাল কলমের মধ্যে এই ছোট্ট বল কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার 2, করোনা ভাইরাস অন মাস্ক। করোনা ভাইরাস চেনে না এমন মানুষ এই পৃথিবীর বসবাসকারী হতে পারে না। এই ভাইরাস গত কয়েক বছর ধরে পুরো পৃথিবীর মাথা হেট করে রেখেছে। এজন্য এখন সবাই মাস্ক পরেই চলাফেরা করে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন করোনা ভাইরাসকে কেমন দেখা যায়? এটি টেস্ট করার জন্য একটি মাস্ক নিয়ে মাইক্রোস্কোপের নিচে রাখা হয়েছিল। এর মধ্যে করোনা ভাইরাস থাকাটাই স্বাভাবিক। মাইক্রোস্কোপের নিচে মাস্ক রেখে এটিকে অনবরত জুম করে একদম শেষ প্রান্তে ভাইরাস দেখা গিয়েছিল। এগুলো খুবই ভয়ানক দেখা যাচ্ছিল। নাম্বার 3, ফোন স্ক্রিন কালার। আমরা প্রতিনিয়ত মোবাইল ফোন ব্যবহার করি, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন মোবাইলের ডিসপ্লে কোত্থেকে আসে? এটি জানার জন্য মোবাইলের স্ক্রিনের মধ্যে যখন একটি হাইটেক মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয়েছিল তখন এর পিক্সেলগুলোকে স্পষ্ট দেখা যাচ্ছিল, যেমনটা আপনারা এই ক্রোম ব্রাউজারের অবস্থা দেখতে পাচ্ছেন। এগুলোকে যত জুম করা হচ্ছিল এগুলো ততটাই ছোট ছোট পার্টিকেলে বিভক্ত হয়ে যাচ্ছিল। এরপরে শেষমেশ গিয়ে ডিসপ্লের রহস্য উন্মোচিত হয়, কারণ শেষমেশ কেবল ছোট ছোট কালারফুল ব্লকই দেখা যাচ্ছিল, যেগুলোকে আমরা পিক্সেল নামে চিনি। এর মধ্যে কেবল 3টি রঙই দেখা যায়, রেড, ব্লু এবং গ্রিন। এগুলো হচ্ছে RGB কালার এবং এগুলোর কম্বিনেশনেই বাকি রঙগুলো দেখা যায়। এর ফলে আমরা একটি পারফেক্ট ইমেজ দেখতে পাই। যতগুলো ডিসপ্লে বিশিষ্ট অ্যাক্সেসরিজ আছে, যেমন টিভি, মনিটর, মোবাইল, এই সবগুলো ডিভাইসে এই সিস্টেমেই জিনিসপত্র দেখানো হয়। নাম্বার 4, হিউম্যান স্কিন। চলুন এখন আমাদের স্কিন দেখা যাক। মাইক্রোস্কোপের নিচে আমাদের স্কিন কেমন দেখা যায়? হিউম্যান স্কিন যখন মাইক্রোস্কোপের সাহায্যে জুম করে দেখা হয় তখন আমাদের স্কিনের মধ্যে অনেকগুলো প্যাটার্ন দেখা যায়। এগুলো আমরা খালি চোখে দেখতে পাবো না, এবং যখন আমরা এই মাইক্রোস্কোপকে আরো বেশি জুম করব তখন আমরা আমাদের লোমকূপ থেকে নির্গত হওয়া ঘামও দেখতে পাবো। নাম্বার 5, ইনজেকশন এন্টার দ্য বডি। আমাদের মধ্যে কেউই ইনজেকশন লাগাতে ভালোবাসে না, কারণ এর সুচ যখন আমাদের ত্বক ভেদ করে তখন অনেক ব্যথা হয়। এরপরেও আপনারা কখনো না কখনো ইনজেকশন তো নিশ্চয়ই লাগিয়েছেন, না হলে মশা আপনাদের অবশ্যই কামড়েছে। এই ছোট সূচটিকে যখন মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয় তখন এটিকে কত বড় দেখা যাচ্ছে সেটি তো আপনারা দেখতেই পাচ্ছেন। ইনজেকশন লাগানোর পরে সূচটিকে যখন দেহ থেকে বের করা হয় তখন আমাদের ত্বকের মধ্যে এরকম চিহ্ন রয়ে যায়, দেখে মনে হচ্ছে কেউ এসে গর্ত করে ফেলেছে। নাম্বার 6, হিউম্যান বোনস।
ত্বকের কথা যখন বলা হলো, তাহলে চলুন আমাদের হাড়গুলোকেও দেখে নেওয়া যাক। আপনারা সবাই নিশ্চয়ই জানেন আমাদের দেহের হাড় কতটা শক্তিশালী, কিন্তু এই হাড় যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখেন তাহলে আপনি চমকে যাবেন। হাড় ভেতরের দিক থেকে এরকম ফাঁপা থাকে। হাড় যখন মাইক্রোস্কোপের নিচে রেখে দেওয়া হয় তখন এর মধ্যে অনেক ফাঁপা জায়গা দেখা যায়, তবে এটি কেবল আপনি মাইক্রোস্কোপেই দেখতে পাবেন। হাড় এরকম ফাঁপা হবার পরেও অনেক শক্তিশালী হয় এবং এজন্যই আমরা অনেক কঠিন কঠিন কাজ করে ফেলতে পারি। বন্ধুরা, ভিডিওটি কি এনজয় করছেন? তাহলে ঝটপট একটি লাইক দিয়ে দিন। নাম্বার 7, ভেলক্রো টেপ। জুতোর এই ম্যাজিক্যাল টেপের ব্যাপারে তো আপনারা জানেনই। এগুলো লাগানো খুবই সহজ। এগুলো কেবল জুতোতেই না, বরং কাপড় এবং এমন অনেক জিনিসের মধ্যেই এই টেপ লাগানো থাকে। এগুলো লাগানোর পরে খুলতে অনেক ভালো লাগে, কিন্তু আপনারা কি কখনো খেয়াল করে দেখেছেন এই টেপ লাগে কিভাবে? এটি চেক করার জন্য একটি ভেলক্রো টেপ যখন মাইক্রোস্কোপের নিচে রাখা হয় তখন দেখা যায় এর এক পাশে অনেকগুলো ছোট ছোট হুক লাগানো আছে এবং অপর পাশে রেশমের মতো সুতো। এগুলোকে লাগালে পরস্পরের সাথে ওতপ্রোতভাবে লেগে যায় এবং খুলে ফেললে এরা পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং আস্তে আস্তে আওয়াজ হয়, যেটি অনেক স্যাটিসফাইং লাগে। নাম্বার 8, পিকক ফেদার। ছোটবেলায় আপনারা নিশ্চয়ই বইয়ের ভাঁজে ময়ূরের পালক রেখেছেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন মাইক্রোস্কোপের নিচে রাখলে এই পালকগুলোকে কেমন দেখা যাবে? এগুলোকে যখন মাইক্রোস্কোপে জুম করে দেখা হয় তখন এটিকে অনেকটা রশির মতো মনে হয়। আরও বেশি জুম করলে অনেকগুলো কালার প্যাটার্ন দেখা যায় এবং এর ভেতরের বুনন অনেকটা এরকম লাগে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এটি দেখে মনে হচ্ছে কেউ অনেক ধীরে সুস্থে এটি বুনেছে। এটি প্রমাণ করে যে ময়ূরের পালক কতটা সুন্দর হয়। নাম্বার 9, স্যান্ড। বন্ধুরা, বালি হাতে নিয়ে দেখলে সবগুলো ছোট ছোট উপাদানগুলোকে একসমান দেখা যায়, কিন্তু এটি কি সত্যি? আপনি যখন বালিকে মাইক্রোস্কোপের নিচে রেখে দেখবেন তখন এর অনেকগুলো ছোট বড় পার্টিকেল দেখতে পাবেন। এগুলোকে আরও বেশি জুম করলে সব রঙের এবং সব আকারের পাথর দেখতে পাবেন, যেখানে এর মধ্যে কেবল মাটি এবং বালিই থাকে। এগুলোকে দেখতে এত সুন্দর দেখা যায় যে কেউ কল্পনাও করতে পারবে না এগুলো আসলেই বালি। নাম্বার 10, ফিঙ্গারপ্রিন্ট। আমরা যতই শিক্ষিত হই না কেন প্রয়োজনের মুহূর্তে আমাদের টিপসই লাগাতেই হয়, কারণ বর্তমানে ফিঙ্গারপ্রিন্ট ছাড়া মোবাইলও খোলা যায় না। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই আঙুলের ছাপ মাইক্রোস্কোপের নিচে দেখলে কেমন লাগবে? অথবা পৃথিবীতে সবার আঙুলের ছাপ ভিন্ন ভিন্ন রকম কেন হয়? একজনের সাথে আরেকজনেরটা ম্যাচ কেন হয় না? একটি আঙুল যখন মাইক্রোস্কোপের নিচে রাখা হয়েছিল তখন ফিঙ্গারপ্রিন্টের লাইনগুলোকে ক্লিয়ার দেখা যাচ্ছিল। এর ভেতর থেকে ঘামও বের হচ্ছিল, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আরও বেশি জুম করার পরে ওপরের পয়েন্টগুলো ক্লিয়ারলি দেখা যায়। এগুলোই হচ্ছে সেই পয়েন্ট যেগুলো একজনের সাথে আরেকজনেরটা ম্যাচ হয় না এবং ফিঙ্গারপ্রিন্ট ইউনিক হয়ে যায়। নাম্বার 11, শার্ক স্কিন। হাঙর সমুদ্রের সবচেয়ে ভয়ানক প্রাণীগুলোর মধ্যে অন্যতম। এর স্কিন যখন মাইক্রোস্কোপের নিচে দেখা হয়েছিল তখন এটি অনেক আজব লাগছিল। প্রথম দিকে এটি পাথরের মতো লাগছিল। এগুলোকে আরও জুম করার পরে এর মধ্যে তীক্ষ্ণ কিছু প্যাটার্ন দেখা যায় এবং এগুলো শার্কের ত্বকের কাঁটার মতো লাগছিল। দেখে মনে হচ্ছিল এগুলো ভয়ানক কোনো হাতিয়ার। নাম্বার 12, সল্ট। খাদ্য তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি হচ্ছে লবণ। এটি ছাড়া যে কোনো খাবার অসম্পূর্ণ রয়ে যায়, কিন্তু এটিকে মাইক্রোস্কোপ দিয়ে দেখলে কেমন লাগবে? সাধারণত লবণ সাদা দেখা যায়, কিন্তু এগুলোকে যখন মাইক্রোস্কোপের নিচে রেখে দেওয়া হয় তখন এরকম স্বচ্ছ পাথরের মতো দেখা যায়। আরও বেশি জুম করলে এগুলোকে নীলাভ বর্ণের দেখা যায়। এটি আসলেই অনেক আশ্চর্যজনক একটি তথ্য, কারণ লবণ আবার নীল কি করে হতে পারে? কিন্তু লবণ আসলে নীলই হয়, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। নাম্বার 13, আপনাদের হাতে কাঁটা ঢুকলে অনেক ব্যথা হয় এবং এই কাঁটা অনেক সময় খালি চোখে দেখা যায় না, কিন্তু এটি যখন মাইক্রোস্কোপে জুম করে দেখা হয় তখন ঘাটি অনেকটা এরকম দেখা যায়। মাইক্রোস্কোপের সাহায্যে দেখলে ছোট ঘাটিকে অনেক বড় দেখা যায়
এবং এর মধ্যে আটকে যাওয়া কাঁটাও দেখা যায়। এরপরে আপনি হয়তো ভাবছেন, এই তীক্ষ্ণ সুচ দিয়ে কাঁটাটিকে যখন বের করার চেষ্টা করা হয় তখন অনেক ব্যথা করে, কিন্তু ঘায়ের ওপরের অংশে সামান্য একটু ত্বকই অপসারণ করা হয়, যেটি একদম পেইনলেস হয়। নাম্বার 14, কার্ড। চলুন এখন দইয়ের ব্যাপারে আলোচনা করা যাক। আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন দইয়ের মধ্যে ব্যাকটেরিয়া থাকে, কিন্তু আপনারা কি জানেন এই ব্যাকটেরিয়া কেমন দেখা যায়? সামান্য একটু দই মাইক্রোস্কোপের নিচে রেখে যখন জুম করে দেখা হয়েছিল তখন এর মধ্যে অনেক ছোট ছোট ব্যাকটেরিয়া নড়তে দেখা যাচ্ছিল। এগুলোই সেই ছোট ছোট ব্যাকটেরিয়া যেগুলো দইয়ের ভেতরে পাওয়া যায়। এই ব্যাকটেরিয়াগুলো দই জমতে সাহায্য করে। কিন্তু ব্যাকটেরিয়ার নাম শোনা মাত্রই আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে, দইয়ের মধ্যে এত ব্যাকটেরিয়া থাকার পরেও অধিকাংশ মানুষ দই কেন খায়? তাহলে আপনাদের জানিয়ে দেই, এই ব্যাকটেরিয়া আমাদের দেহের কোনো ক্ষতি করে না, তবে এ কথা ভিন্ন, মাঝে মধ্যে সর্দি কাশি হয়ে যায়। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি এনজয় করলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।